আজকে আমাদের গাজীপুর মহানগর এবং জেলা দপ্তরের শীতবস্ত্র বিতরণ তথা আমাদের নেত্রী এবং খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল এই অনুষ্ঠানে উপস্থিত আমার বন্ধু সভাপতি সৈয়দ আখতারুজ্জামান, উপস্থিত আছেন আমাদের গাজীপুরের রাজনৈতিক একটা বিশাল স্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছেন আমাদের প্রিয় নেতা, আমার মানুষের নেতা, যিনি গাজীপুরের উন্নয়নের লক্ষ্যে তিনি প্রায় 40 বছরের উপর তিনি দেশ সেবা করে চলেছেন। জনাব হাসানুদ্দিন সরকার, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান, 2 বার নির্বাচিত, তিনি ছিলেন পার্লামেন্ট মেম্বার। আপনারা দেখেছেন এই মানুষটা কি কষ্ট করে এখনো রাজনীতিতে আমাদের সঙ্গে সম্পৃক্ত আছেন। দেখেছেন উনি কিভাবে আমাদের সেই জায়গায় জানা হয়েছে, তারপরও দেশের জন্য তার মন কতটুকু কানে। এই কথার অর্থ তিনি একজন খাঁটি অবশ্যই খাঁটি একজন দেশপ্রেমী এই হাসানুদ্দিন সরকার। তিনি উপস্থিত আছেন এখানে প্রধান অতিথি, আমরা তারই অনুসারী। হাসান ভাই আমাদেরকে রাজনীতি হাতে ধরে শিখিয়েছে, তাই আমরা তারই আজকে অনুসারী হয়ে আপনাদের জন্য আমরা সমাবেশে আমরা উপস্থিত থাকি এবং চেষ্টা করি যে দেশে কীভাবে করা যায়। আজকে এই কম্বলগুলো হাসান ভাইয়ের অবদান, তিনি নিয়ে এসছেন, দয়া করে গাজীপুরবাসীকে তিনি ভুলেন নাই। উপস্থিত আছেন অ্যালবার্ট টিকোস্টা, তিনি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সমিতির সভাপতি ছিলেন সারা বাংলাদেশে। তিনি যুব দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। তিনি আমাদের এই গাজীপুরের সন্তান অ্যালবার্ট টিকোস্টা। উপস্থিত রয়েছেন আমাদের যারা নজরুল ইসলাম অধ্যাপক, উপস্থিত রয়েছেন মুখলেসুর রহমান। শুধু আমাদের সকলের যেটা লন্ডনমুখী হয়ে আছে যে আমাদের প্রিয় নেত্রী, তিনি আমাদের মধ্যে ফিরে আসবেন। তার অস্ত্রোপচার হবে, একটা অত্যন্ত মারাত্মক অস্ত্রোপচার হবে। এই বিগত 4-5 বছরের জেলের মধ্যে ফেলে রাখা শেখ হাসিনার যে প্রচেষ্টা, তাকে মেরে ফেলা, আল্লাহর ইচ্ছায় তিনি মারা যাননি। আল্লাহর ইচ্ছায় যেই নেত্রী সেই শেখ হাসিনা নিজেই পালিয়ে গেছেন। তার বোধ হয় রাজপথে নামার আশঙ্কার জন্য তাকে হেলিকপ্টারে পাঠানো হয়েছে তার মামার দেশে ভারতে। কি আর বলবো, বলার কিছু নাই। দেখেন, আমি কালকে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সবাই দেখলাম বেশ কয়েকজন বক্তা শিল্পকলা একাডেমিতে বললো যে আপনাদের এলাকায় একজন মন্ত্রী ছিলেন, মুক্তিযোদ্ধা মন্ত্রী, তিনি বলছেন যে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা না, রাজাকার। আমি লজ্জায় মরে গেছি। আমি করজোড়ে সকলকে বলেছি যে এই কুসন্তান আমাদের কাছে মোটেও আমাদের গ্রহণযোগ্য নয়। তিনি পালিয়ে গেছেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা যদি খুঁজে পান আমাদের কাছে হস্তান্তর করবেন। জিয়াউর রহমান রাজাকার, জিয়াউর রহমানের কবর থেকে তার লাশ উঠে এই মোজাম্মেল, এই আগামীর মোজাম্মেল বড় কথাটা গাজীপুরের ইজ্জত মেরে ফেলছে, কোটি কোটি মানুষের হৃদয়ে দাগ ফেলে দিয়েছে এই মোজাম্মেল হক। প্রিয় স্বাগত উপস্থিতি, আজকে শীতবস্ত্র বিতরণ হবে। আপনারা সুশৃঙ্খলভাবে সকালে যাবেন এবং আমি আশা করি যে আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন। আমাদের খালেদা জিয়া এই দেশে এসে আমাদের আবার এই দেশের উন্নয়নের জন্য কাজ করবেন, সেই লক্ষ্যে দোয়া করেন। তার জন্য এই কথা বলে